দৈনন্দিন জীবনের রান্নাবান্না আমি চেষ্টা করি খুবই কম তেল মশলা দিয়ে করতে, কারণ অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যদি আমরা রেগুলার বেসিসে খাই সেটা কিন্তু শরীরের জন্য লং রানে খুব ক্ষতিকর হয়ে থাকে। তো আমি দেখুন চেষ্টা করছি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যেটা কিনা আমি খুব লাইট ওয়েতে করেছি। প্রথমেই মাছের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছের বড় মাছ সাধারণত অনেকেই ভেজে খায়, আবার অনেকে কষিয়ে নিতে পারে। আমি একটু ভেজে তরকারির মধ্যে দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে, সো সেভাবেই দিয়ে থাকি। তো এখানে মাছের টুকরোগুলোকে ভেজে তারপরে তুলে নিব। মাছের টুকরোগুলো দেখছেন খুব প্রায় রেড কালার হয়ে গেছে, তো এভাবে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো মাছের টুকরো তুলে নেওয়া হয়ে গেলে এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। তো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সাধারণত যখন তরকারিগুলো আমি রান্না করি কাঁচামরিচ খুব একটা দিই না, তবে আজকে যেহেতু শাক রান্না করব, শাকের সঙ্গে মাছ, তো কাঁচামরিচ একটু দিয়েছি, তাহলে এই টেস্টটা ভালো আসবে। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে খুব অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আগেই বলেছি যে খুব কম তেল মশলা দিয়ে আমরা রান্নাটা করার চেষ্টা করি রেগুলার বেসিসে খাওয়ার জন্য। তো খুব অল্প করেই দেখতে পাচ্ছেন মশলাটা দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, এরপর যোগ করব হলুদ, তারপর সামান্য একটু মরিচের গুঁড়া দিতে পারেন যদি আপনাদের ঝাল বেশি খাওয়ার অভ্যাস থাকে। আসলে অন্য কোনো সবজি দিয়ে যদি আপনারা তরকারিটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু তেল মশলার পরিমাণটা একটু বেশি লাগে, তবে শাক রান্না করার সময় খুব বেশি মশলা ব্যবহার করা ঠিক না। কারণ এমনিতেই আপনার শাকটা আমরা সবসময় কিন্তু মাছ দিয়েও খাই না, শাকটা অনেক সময় আমরা এমনিতেই ভাজি করে খেয়ে ফেলি। তো এক্ষেত্রে আমি দেখেছি যে শাক যদি আমরা সামান্য একটু আলু বা অন্য কিছু দিয়ে মাছের সঙ্গে রান্না করি সেই টেস্টটা অনেকটা বেটার আসে। তো এখানে আমি কিছু মিষ্টি আলু দিয়ে দিয়েছি, তারপর পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক আমার খুবই প্রিয়, খুব ভালো লাগে আমার কাছে খেতে। তো ঢাকা দিয়ে দিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পালং শাক এবং মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে যায়, যে কারণে দুটোকে একসাথে দিয়ে দিয়েছিলাম। তবে এখানে মিষ্টি আলুর পরিবর্তে আপনারা যদি সাধারণ আলু, যেটা আমাদের দেশি আলু, ওটা ব্যবহার করেন তাহলে কিন্তু আলুটা আগে একটু সিদ্ধ করে নিয়ে তারপর শাকটা দিতে হবে, কারণ একসাথে কিন্তু ওটা সিদ্ধ হয় না। আমাদের দেশি আলুটা সিদ্ধ হতে কিন্তু সময়টা বেশি লাগে। তো মিষ্টি আলু দেওয়ার কারণে দুটো একসাথেই সিদ্ধ হয়ে গেছে, তাই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। আর যদি একটু ঝোল খেতে চান তাহলে পানি দিয়ে দিতে পারেন। এই তরকারির ঝোলটা বেশ মজা, এই জন্য আমি একটু পানিটা দিয়ে দিলাম। আসলে যতটা লাইট ফুড আপনি খেতে পারেন ততটাই ভালো। আর রেগুলার বেসিসে যে খাবারটা আমরা খাই সেটা তো একটু লাইট থাকাটা খুবই জরুরি এখনকার দিনে। এমনিতেই আমাদের অনেক ফাস্টফুড খাওয়া হয়ে যায়, অনেক ধরনের রিচ ফুড আমরা খেয়ে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের রেগুলার যে রান্নাবান্না সেটার মধ্যেও যদি অতিরিক্ত তেল মশলা থাকে তাহলে কিন্তু শরীরের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রান্না করে নামিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে। মাছগুলো খুব সুন্দরভাবে দেখছেন কুকড হয়ে গেছে। তো তরকারিটা ভীষণ মজা হয়েছিল, আপনারা চাইলে বাসায় করে খেয়ে দেখতে পারেন। এখানে যে শুধু এই ধরনের বড় মাছই দিতে হবে তা না, আপনি চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বা যে কোনো ছোটো মাছ দিয়েও করতে পারেন। এখানে ছোটো মাছ দিলেও এই তরকারির টেস্টটা ভালো আসে। পালং শাক এভাবে আমি অনেকভাবে রান্না করে খেয়েছি, অনেক ধরনের মাছ দিয়ে, সবগুলোই বেশ মজা হয়। আর পালং শাক কিন্তু ডাল দিয়ে রান্না করলেও সেটা খেতে অনেক ভালো লাগে। আসলে পালং শাক জিনিসটাই আমার পছন্দ, সো বিভিন্নভাবে আমি খেয়ে থাকি। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন।